বন্ধুর পাল্লায় পড়ে কাজটা কি ঠিক করলাম, টিকিটগুলো এইভাবে ছিঁড়ে ফেললাম। এখন না, এটা আমার মোটেও ভালো কাজ করিনি আমি। হ্যাঁ ভাই, 100 টিকিট দেন তো। আগে এক বন্ধুর পাল্লায় পড়ে সে টিকিট সব ছিঁড়ে ফেলেছি, তাড়াতাড়ি দেন। আরে বন্ধু বান্ধব তুই বেঈমান প্রতারণা করলি, তোরে আমি তো বাই ভাবতাম, তোরে আমি তো বাই ভাবতাম। কত দুই জনে মুছি, দুই জনে মুছি, দুই জনে একজনারি গায়ে, একজনারি গায়ে। কত বাউরামি করছি দুই জনে, করছি দুই জনে, একজনারি লগে, একজনারি লগে। তোর নামে কুত্তার নাম রাখমু, তুই তো কুত্তার চাইতেও বেঈমান, তুই তো কুত্তার চাইতেও বেঈমান। আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই। এরপরে তুই যদি আমার সামনে আসিস, তোরে আমি একদম পলাই মেরে ফেলবো। তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিবারের ন্যায় আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সেমাই টিভির সিনিয়র সাংবাদিক জে.এম. আব্দুল্লাহ। এই যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ। সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। এই যে আঙ্কেল, আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান। এই যে আঙ্কেল, আপনার জামাই ঠিক কতটুকু ভাগ্যবান হবে? আমার এই কপাল দেখিছো? আমার কপাল কিন্তু 20 আঙ্গুল কপাল। আমি চাই আমার যে জামাই হবে তার এই 20 আঙ্গুলের জায়গায় 22 আঙ্গুল কপাল হোক। তার মানে কি আঙ্কেল আপনি টাকলা জামাই যাচ্ছেন? এই শালা, টাকায় ছোট লোকের আর বড় লোকের হয় কপাল। কপাল কিন্তু আঙ্কেল, আপনি যে লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, এর আসল উদ্দেশ্য কি শুধু ভাগ্যবান নির্ধারণ করা, নাকি আর অন্য কোনো বিষয় আছে? এখানে ট্রিক্স আছে। আমার মেয়ে বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে, আর লাখ লাখ টাকা খরচ করতে গেলে কোথা থেকে করতে হবে? আমার যে 40-50 কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে। যদি 1 কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে? আমার জামার কমবে। এই জন্য আমি লটারি ব্যবস্থা করেছি, আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো। লাভ হবে কার? আমার জামাই। তার মানে আঙ্কেল, আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন? এই শালা, এই শালা বলে কি? আঙ্কেল, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না। আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হঠকারিতার পরিচয় দিচ্ছেন। আপনার এই টিকিট কোনোভাবেই বিক্রি হবে না। আরে টিকিট বিক্রি হবে না মানে? টিকিট তো তুইও কিনবি। সবকিছু ঠিক আছে, কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রাশিত, যাকে নিয়ে এত হট্টগোল, সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না? না, তা তো অবশ্যই দেখাতে হবে আর কি। তা আমি ডাকতেছি, মা সাবরিনা এদিকে আসো তো একটু। আঙ্কেল, কিছু মনে করলে একটি কথা বলি। মানে ঘুমটাটা অনেক লম্বা, আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক মতো আসছে না। আমাদের উদ্দেশ্য যদি তার ফেসটা একটু দেখাতেন। আসলে তুমি যা বলতেছো শালার শালা। এই আমার এই মেয়েটাকে আমি পুরো জাতির সামনে দেখাবো নাকি? আমার এই মেয়ে দেখাবো ওই তাকেই, যে ভাগ্যবান লটারি কিনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো। তুই এটা আশা করিস কি করে? আর আমার তো মনে হচ্ছে তোর কাছে টিকিট আছে। না 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 না, ওস্তাদ, পকেট দিয়ে টিকিটগুলো বাইর করে দেখাই দেন। আরে শালা, ধরা খাই দিলি তো। এই ওয়ান ক্যামেরা কি সব কথা বলতেছিস কেন? দেখো, না না না, ব্যক্তিগত বিষয় আঙ্কেল, প্লিজ। এই খেলা দেখো, এই দেখিস টিকিট? আরে বাবা, এখানে আছে কত? এতে 150 হবেই। এই কতগুলো এখানে? আমি তো মাত্র 150 কিনেছি, ও কিনেছে 250। ও 250? আরে বাবা, ভালো কাজ করেছ। যে
জামাই হিসেবে এদের আমার একটু পছন্দ হয়নি। তোমাকে আমার জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে। তুমি 250 কাটিছো তো, আরো 200 কেটে ফেলো। কি যে বলেন আব্বা? টিকিট তোর আমি কাটাচ্ছি। এই যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আর এখানে বেশিক্ষণ আমরা স্থায়ী করবো না। এই নিউজ আমরা এখানে শেষ করছি। এই শ্যামা টিভি থেকে জেএম আব্দুল্লাহ খুলনা। খেলা দেখে যা রে, খেলা দেখে যা। বাসা শয়তান বাসা, তোরে কিন্তু একদম পালাই মারিয়ে ফেলবো। আর মাত্র কিছু সময় পরে র্যাফেল ডোরা বাইক যদি সময় হয় তুমি রূপসী আমার ঘরে আসবে, তুমি বধূ সেজে থাকবে, আমি কলকে নিয়ে আসব, দুজনে একসাথে টান্না মোরা সাত সমুদ্রে বাঁচব, তুমি বধূ সেজে এই 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 কি বুঝাইলা? এই আতি যাও। কিছু না বাবা, ওই যে রান্না হয়েছে। আরে কি তুলা মানছি বালিশের নিচে দেখলাম যে কি গুজাইলা? হ্যাঁ তোমার বালি, তুমি বলো রান্না হয়েছে কিনা। এ বুঝছি ফার্স্ট বালিশের নিচে তুই কি গুজাও বালিশে? তুমি একটু না মারে বাজে বাজে মন্দ কথা কইছো, আমি কইলো কিচ্ছু কই নাই, তোমার সারপ্রাইজ দিব দেখা। আরে বাবা ওই লটারি তো আমার না, ওই লটারি আমি কিনছি আমার পোলার সুমনের জিন্নে। জীবন ক ক তোরে দে কইলাম হেন না যে তোর লাগে লটারি কিনছি, লটারি ক কি আব্বা চোখ মারেন কে? আর কি লটারি? আহা দে শয়তান্না বুড়া, নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উঠাইতে চাও আর মিথ্যাই এত কইতে পারো তুমি? আরে বেটা ক ওই যে তোর লাগে হেন না ওই যে লটারি কিনলাম, ক ক লটারি লটারি। আবার লটারি লটারি আবার চোখ মারে। বাবা কি হয়েছে কি? আমি ওইসব কোনো লটারি মটারি কি নেই। আপনার মতো কি আমি মাইয়াকে পিস পিস দৌড়েই নাকি? আমার এই স্বভাব আছে। ও আমি মাইয়া গো পিস পিস ঘুরি আর তুই মানের কল্পনায় টাক খাও না। এই এই সুমনের মা, তুমি তোমার পোলার মানি ব্যাগ হাতা দাও। ওই মানি ব্যাগ হাতা দিলেও তুমি মনে হয় যে 20-25টা টিকিট পাবো। না 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 আমার মানি ব্যাগ নেই, আমার মানি ব্যাগও নাই, টিকিটও নাই। দেই তোর মানি ব্যাগটা দেই। এই তো এই তো এই না 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 তোকে দুই জনে সোজা করতে আমার শুধু জারুর বাড়ি লাগবে। তোকে বিয়ার আউট আমি আজাম দাদা আসে না কেন শালারা? তো আমি আর সহ্য করতে পারতেছি না। এই শালারা গেল কই? শালারা তোরা বাস দিছিস আমারে? এই শালার এই তোরা এই তোরা করেছিস কি আমারে? তোরা তোমার শেষ করে দিছিস। তোরা আমার বাস দিছিস, আমার একেবারে এতখানি বাস দিছিস তোরা আমারে। কি কয় আপনার বাস দিলাম? এমে আজকে তো আপনার লটারিতে বউ, এই লটারি র্যাফেল ড্র, যে লটারিটা যাচ্ছে হে বউ পাই যাবে, আপনার মাই পাই যাবে, আপনার জামাই পাই যাবে, তাহলে বাসটা আইলে কমিট দেয়া। এই শালারা তোরা কার দ্বারা টিকিট বিক্রি করেছিস? তোরা দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস? তা আপনি কি বলিয়ে দিয়েছেন যে অমুক 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 রে তুমি লটারি দাও আর কেউ রে দিও না? লটারি বিভাগের কাছে দেওয়া হয় বাবা। আপনি সমস্যাটা একটু বলেন দেই। ওরে শালা, লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবি কি সমস্যা। এই ছেলে তুই বের হয়ে আয় তো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই দেখ দেখ ও কি সালামের উত্তর দেবো। এই দেখ তোরা দেখ। দিয়ে দেন মাই মাই দিয়ে দেন। এই কি করছিস কি তুই? আমি এই ল্যাংড়ার দ্বারা বিয়ে দেবো? এই শ্বশুর আব্বা, আপনার একটা অপমান করার কথা আমারে কইবেন না।
আমি কিন্তু 40 কোটি টাকার মালিক। শালা তোর এত সাহস তোর কি আমি মেয়ে বিয়ে দিতে তোর সাথে আমি তোর এত বড় সাহস? মাইয়ে বিয়ে দেবেন না মানে আমি কিন্তু আপনার নামে প্রতারণার মামলা দেব, আপনি হারাটা জীবন জেল খাটবেন। কি জেল খাটা দি? উপরে চলে গেল নাকি? কি কও ওভার চলে গেছে তাই? এই শালা তুই কি মনে করতেছিস আমি মরে গেছি? এই তোরা আমারে শেষ করে দিলি, তোরা আমারে ধ্বংস করে দিলি, তোরা আসলে একটা খারাপ, তোরা একটা শয়তান। আরে থামেন থামেন, আমনে আমারে কইতে দেন। সমস্ত দোষ হইছে আমনের। উনি ভাগ্য পরীক্ষা মারাইতে গেছে, মাইয়ের লটারিতে উঠাই দেবে। লটারিতে বউ একটা ধান্দাবাজ। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এটা আপনি পরীক্ষা করতে পারেন? আপনি পারেন নাই? আপনি একটা ভালো, আমরা আল্লাহ চোখ দিছে, নাক দিছে, কান দিছে, বেরেন দিছে, ওইটা দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই? একটা চাকরিওয়ালা জামাই, একটা ভালো জামাই, ভদ্র জামাই, নামাজি জামাই, সত্যবাদী একটা জামাই দিকে আপনি মাইয়ের ধরে বিয়ে দিতেন। হ্যাঁ না, উনি ভাগ্য পরীক্ষা করতে দেয়, ওনা 8-9 আঙ্গুল কপাল। আমাকে ওই ভুল হয়েছে, লটারি একটা জুয়ার এইতে দেখি আমরা কামড়ছি, বিনিময় টাকা পাইছি, তাই আবার হারাম হয়ে গেছে আমার লোকটা। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এটা আপনি পরীক্ষা করতে পারেন? বাবা তাহলে তুমি বলো যে এই ন্যাংলাটারে আমি কি করব? তুমি বসো বাবা, বসো তো, বসো বসো। শোনেন আঙ্কেল, যেমন কর্ম তেমন ফল। কর্ম হরছেন আপনি, ফল তো আপনারই ভোগ করতে হইবে। আসলে আমিও আপনাগুলোকে একটু প্রতারণা করছি। এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি। আসলে কিন্তু আমি পঙ্গু না, এই যে আমার কিন্তু ঠ্যাং আছে, আমি সুস্থ মানুষ। ওরে শালা তুই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি, আলহামদুলিল্লাহ। আয় 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 বাবা, আয় মুখে